আমার নবী বলছে যখন আদম হয় নাই তখন থেকে। রসুল কখন থেকে? যখন প্রচার করতে বলা হচ্ছে তখন রসুল। নবী নবী তো অনেক আগ থেকে। ইয়া রাসূলুল্লাহ কত আগে? কত আগে কেমনে বুঝাবো? তখন তো কোনো কত ছিল না। এতটুকুন বুঝাইতে পারি, আদম পানি মাটি কিছুই ছিল না, তখন থেকে নবী। এটা এক দুই মুহাদ্দিস বর্ণনা করে নাই। আবার আপনি যদি বলেন এই নাসিরউদ্দিন আলবানী সাহেব করেছেন, আপনি উনাকে নিয়ে সাথে রাখেন। উম্মতে মুসলিমান নাসিরউদ্দিন আলবানী মাদে মুহাদ্দিস নাই, মুহাদ্দিস নাই। এখন আমাদের সমস্যা কি? আমরা এই সংস্কারবাদী আন্দোলনের মধ্যে দুইজনকে ইমাম মেনেছি, শেখ ইবনে তাইমিয়া, শেখ আলবানী। বুঝতে পেরেছেন? আমরা বলছি না, আমরা এক ইবনে তাইমিয়ার জন্য পুরা উম্মতের বিরুদ্ধে যাইতে পারবো না, আমরা এক আলবানীর জন্য পুরা মুহাদ্দিসের বিরুদ্ধে যাইতে পারবো না। তো আমার নবী বলছেন না আমি তখন থেকে নবী, যখন থেকে আদম আলাইহিস সালাম। তো ইয়া রাসূলুল্লাহ, মাওলা আল্লাহ আপনি ইন্নাল্লাহু মালাইকাতু ইসাল্লুনা আলান নবী বলেছেন কেন? রাসূল বললে তো সামান্য সময়, যখন থেকে রাসূল তখন থেকে। তো আল্লাহ কখন থেকে দরুদ পড়েন? যখন থেকে নবী নবী। কখন থেকে নবী? যখন আদম সৃষ্টি হয় না। ইয়া আল্লাহ কখন? কখন যখন কখন ছিল না। কখন যখন কখন ছিল না। খারাপ লাগবে আপনাদের, আমি জানি অনেকের খারাপ লাগবে, কারণ আমরা এই কথাগুলা দীর্ঘদিন ধরে শুনি নাই। ভাগ্য ভালো, ঘাম, আমার নবীর ঘাম মুবারক সাহাবায়ে কেরাম যে ব্যবহার করতেন, এটা যদি বুখারী মুসলিম শরীফে না আসতো, এগুলার 12টা বাজ্যা যাইতো। আমি শুধু আপনাদেরকে বলবো, বুখারী মুসলিম শরীফে হাদিস পড়তে হবে না, চ্যাপ্টার গুলা পড়ে। চ্যাপ্টার কিভাবে রচনা করেছে? এই অধ্যায় আমার নবীর সুগন্ধির অধ্যায়, এই অধ্যায় আমার নবীর বরকতের অধ্যায়, এই অধ্যায় আমার নবীর মুহাব্বতি ঈমান, এটার অধ্যায়। মুহাদ্দিস হাদিসের অধ্যায় বর্ণনা করতেছে। আর এটা উম্মতে মুসলিমার আকীদা। আজহার বিশ্ববিদ্যালয়ে যান, বরেণ্য মুহাদ্দিস মুফাসসির আল্লাহ রাসূলের শান যখন বর্ণনা করে দু চোখ বেয়ে পানি পড়ে। আমাদের শেখ মাসুম কামাল আজহারী সাহেব ছিলেন আমাদের ইরাকের মধ্যে, ইয়েমেনের মধ্যে, সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, জর্ডানের মধ্যে যেই হিত্তার জন্য আমার নবী দোয়া করে গেছেন, প্রত্যেক হিত্তার অবস্থা এটা। তো আমার নবী এটা মাকামে আবদিয়া, আমার নবী নিজেকে নিচে তুলে ফেললেন, আপনি এটার উপর রয়ে গেছেন। অথচ আমার আল্লাহ যে এই নবীকে তুলে ও ফাকানা কাবা কাউসাইনে নিয়ে গেছে, এটা জানবেন না? আপনি মানুষকে এক চোখ দেখিয়েছেন, আপনি মুদ্রার এক পিঠ বলেছেন, আরেক পিঠ স্কিপ করে গেছেন। ফাকানা কাবা কাউসাইন স্কিপ হয়ে গেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক স্কিপ হয়ে গেছে। এরপরে ওয়াদ-দুহা ওয়াল-লাইল ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ সিচুয়েশন বানাচ্ছেন, ওয়ালা সাওফা ইউতিকা ফাতারদা ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে কি পর্যন্ত আসছে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। মুনাফিকদের কথা বর্ণনা দিয়েছে, মুনাফিকদের কথা বর্ণনা দিয়ে ফাইনালি শানে রিসালাতের চূড়ান্ত, শানে মাহবুবিয়তের চূড়ান্ত পর্যায়ে তুলে ধরেছেন, ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, আপনার শানের, মাকামের, মার্তাবার, ইলমের যা কিছু আপনি সবকিছুর কাউসার তথা সমুদ্র বানিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, তবুও কি মন খারাপ করবেন? বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য। কেন আপনার রবের জন্য? আর আইতাল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজ না, কার জন্য নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রয়ে গেল আপনার যারা বিরোধিতা করছে, শানিয়া কাহুয়াল আবতার, নাম নিশানাও থাকবে না ইয়া রাসূলুল্লাহ। আপনার আল, আপনার কোরআন, আপনার উম্মত, আপনার ওয়ারিস, আপনার উলামা সবকিছু কাউসার। এমন কি আপনার এক ফাতেমার পেট থেকে এত আল বের হবে, কুল কায়নাতের মধ্যে তরিকতের খেদমত, শরীয়তের খেদমত, মারিফতের খেদমত, সমস্ত খেদমতের মূলে আলে বাইত রাসূল। সমস্ত খেদমতের মূলে আপনার আমার ইমাম যিনি ইমামে আজম, উনিও ইমামে আজম ইমাম জাফরুস সাদেকের সোহবতের কারণে। রয়ে গেল কোরআন আমার নবীর খাতায়, উলামা ইয়া রাসূলুল্লাহ, আপনার ওয়ারিসের যারা উলামা,
আপনার উম্মতের যারা উলামা তারা বনি ইসরাইলের নবীর কাতারে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মন খারাপ করেন? পরে এসেছেন জান্নাতের 120 কাতারের মধ্যে 80 কাতার আপনার উম্মতের হবে। রয়ে গেল আপনার উম্মত। অনেক উম্মতকে তো আমি প্রশ্ন করব না, কটুক 70,000, কম হয়ে গেল না, আরো বাড়াই দিলাম, কম হয়ে গেল না, আরো বাড়াই দিলাম, কম হচ্ছে তো আল্লাহ, অসুবিধা নাই, আমার ডান হস্ত দিয়ে আপনার উম্মতের অসংখ্য উম্মত বেলা হিসাব পার করাই দেব। ইন্না আতাইনাকাল, আজকে তো কাউসার নিয়ে আর কাউসার করতে পারতেছি না সময় সংক্ষিপ্ত হিসাবে, আমি অনেক কথা মাঝখান দিয়ে ফেলে চলে গেছি। এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আপনি কি করলেন? তাফসীরুল কোরআনের নাম দিয়ে আমরা আদর্শের প্রচার করি, একটা নির্দিষ্ট আদর্শ, কিন্তু নাম দিয়েছি তাফসীরুল কোরআন। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, এই তাফসীরুল কোরআনের মাধ্যমে ফিতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে, মারামারি হচ্ছে, সমাজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আমরা বলি না আমরা ঐক্য ঐক্য ঐক্য, ঐক্য কিসের ভিত্তিতে? দ্বিধাদ্বন্দ্ব কিসের ভিত্তিতে সৃষ্টি হয়েছে? এহানতের মাধ্যমে। এহানত মানে আন্ডারএস্টিমেট করা, ডিফেম করা। কার ডিফেম? আমার নবীর ডিফেম। ইত্তেহাদ কিভাবে হবে? নবীর শান যখন বলবেন, কোরআন যেভাবে বলেছে সেভাবে বলবেন। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেন। আমার নবীর দুইটাই বর্ণনা করেন, মাকামে আবদিয়ত, মাকামে মাহবুবিয়ত, নূরানিয়ত, বাশারিয়ত, মিসলিয়ত, ফজিলত একসাথে বর্ণনা করেন। আর সাহাবায়ে কেরামের শান, আলে বাইত রাসূলের মহব্বত, আজমত, আউলিয়ায়ে কেরামের নিসবত, মাযহাবের অনুসরণ, যেগুলার উপর উম্মতে মুসলিমার ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলার মাধ্যমে আবার ঐক্য প্রতিষ্ঠিত হবে। গন্ডগোল কোথায় হবে? যখন আমি মোনাজাত নিয়ে মারামারি, জানাজার পরে মোনাজাত, কৌজুদ দলিল লাগবে। ও কেন দলিল? আপনি মুর্দার জন্য দোয়া করবেন, কোন নবী করেন নাই। ইয়া মওলা, আমার নবী কোন কাজ ছেড়ে দেওয়া, এটা হুরমতের উপর দলিল না। বুঝতে পেরেছেন? আপনার ইচ্ছা করছেন না করে, উম্মতে মুসলিমা করছে। কারা করেছে? ইমাম হাশিমি সাহেব করেছে, ও ভাই শেরে বাংলা করেছে, জালালউদ্দিন আল কাদেরী, নঈমি, সবাই করছে। আমি করব না, করিয়েন না করলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। হুজুর কিছুদিন আগে এক জায়গায় গেছি, তাকবীর, আল্লাহু আকবার, তো রিসালাত কোথায় যাবে ভাই? যেখানে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রিসালাত দিয়ে শুরু করেছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়ার মধ্যে ঝামেলা আছে, আল্লাহ ইয়া বাদ দিয়ে দেন, ইয়া বাদ দিয়ে দেন। আপনার ইয়া বলতে ইচ্ছা করছে না, বাদ দিয়ে দেন। তো কেমনে বলবো? আমি বলছি তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ইয়া রাসূলুল্লাহ বলি, আপনি রাসূলুল্লাহ বলেন, তাইলে কি হবে? একজন আরেকজনের কাছে আসবে। এগুলা যদি ইম্পর্টেন্ট জিনিস হতো তো আমার নবী তো এগুলাকে তুলে ফরজের কাতারে রাখতেন, ইখতিলাফ হইতো না। ইখতিলাফ কখন হয়? কোরআন যখন কোন হুকুম বর্ণনা করেন, কোরআনের হুকুম বর্ণনার কিছু প্যাটার্ন আছে, ধরন আছে, এগুলা বলে নাহজুল কোরআন ফি বায়ানিল আহকাম। কোরআনের প্যাটার্ন হুকুম বর্ণনার ক্ষেত্রে। ফরজের কথা যখন কোরআন বলেন এক হুকুমে বলেন, এক আন্দাজে বলেন, হারামের কথা এক আন্দাজে বলেন, আর কিছু আপনার গবেষণার জন্য ছেড়ে দিয়েছেন, করলে করবেন, না করলে নাই। মুস্তাহাব রেখেছেন না শরীয়তের মধ্যে? রেখেছেন। যেগুলার মাধ্যমে ডিভিশন হয় চুপ করে থাকে। এখন আমি কাফের পর্যন্ত বলে ফেলতেছি, মুশরিক পর্যন্ত বলে ফেলছি। অ্যাজ এ রেজাল্ট অফ দিস কি হয়েছে? এখন এরা খাতমে নবুয়ত স্বীকার করছে। এখন আপনি কোথায় যাবেন? তারাও তো কোরআন থেকে বলছে, তারাও। এখন আমি এই আয়াতের মধ্যে আসি, মা কানা মুহাম্মাদ, আল্লাহর নবীকে আল্লাহ কি বলেছে? বলেন মুহাম্মদ। মুহাম্মদ অতীব প্রশংসিত, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এখানে সমস্ত প্রশংসা আল্লাহর, আর ইনি হচ্ছেন অতি প্রশংসিত, ইনি অতি প্রশংসিত। আমি সংক্ষিপ্ত আকারে বলে ফেলি, মা কানা মুহাম্মাদুন আবা, ও মাই গড, 2 মিনিট, আবা আহাদিন মির রিজালিকুম, তোমাদের কারো বাবা নন। আমার নবী নিজেকে সাহাবায়ে কেরামকে বলেছে, আমি তোমাদের বাবার জায়গায়। কেন বলেছে জানেন? আমার নবী বলেছেন তোমাদের জিম্মাদার, তোমাদের যদি কারো উপর কোনো দেনা পাওনা থাকে এটার জিম্মাদার আমি। কেন? কারণ বাবা ছেলের জিম্মাদার হয়। আমার নবীর জিম্মাদারি বুঝাতে গিয়ে এক্সাম্পল দিয়েছেন, সব এক্সাম্পলের ভিতর হাত ঢুকাই দিয়েন না। এটা কোরআনের মিসাল, তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এগুলা মিসাল, এগুলা বুঝবে আলেমরা।
এখানে যদি আমার আল্লাহর ক্যাটাগরিক্যাল ডিক্লারেশন, আমার নবী কারো পিতা নন। যখন আমার নবী, অন্য হাদিসের মধ্যে ভাইও বলেছে, কেন? একটা ব্যাকগ্রাউন্ড আছে। ভাই বলার জন্য বলে নাই। যদি বলতো, সাহাবায়ে কেরাম যদি এটা বুঝতেন, অসংখ্য সাহাবী আমার নবীকে ভাই বলতেন। কেউ বলেছেন? প্র্যাকটিক্যালি কেউ বলেছেন? বলেন নাই। বাবা বলেছেন? বলেন নাই। হাজবেন্ড বলেছেন? এক বাক্য, এক আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ। আপনি না, আমরা উম্মতকে কনফিউশনের মধ্যে ফেলবো না। কিছু একাডেমিক টক থাকে, একাডেমিক টক আলেম ওলামা নিয়ে করব। মজলিসের মধ্যে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং এর লোক বসে, আমাকে জানতে হবে আমি সমস্ত প্রকার মাইন্ডসেটকে কিভাবে অ্যাড্রেস করব। আপনি এমন কোন কথা বলতে যায়েন না যেটা লাখ ফিতনার দরজা উন্মোচন করে দেবে। বুঝতে পেরেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার আল্লাহ নিগেট করে দিয়েছেন, কারো পিতা নন। কেন কারো পিতা নন? কারণ নবীর যদি কোন সন্তান থাকতো, তাইলে নবীর সন্তান নবী হতো, নবী আখেরি নবী হতো না। সেই কারণে আমার নবী বলেছেন, আল্লাহর যদি কোন সন্তান হতো, আনা আউয়ালুল আবিদিন, তবে সেই সন্তানের প্রথম ইবাদত আমি করতাম। প্রথম ইবাদত লাউ কানা লিল্লাহি, মানে আল্লাহর যদি কোন সন্তান থাকতো, সেই সন্তানের প্রথম ইবাদত আমি করতাম। হুজুর বলেছি না, আমার নবী কি বলেছেন? যখন কেউ সৃষ্টি হয় নাই তখন আমি ছিলাম। আয়াতে কি বলেছে? আমি প্রথম ইবাদত করতাম। বলার দরকার ছিল আদম প্রথম ইবাদত করত। তাইলে বোঝা হচ্ছে আদম না, প্রথম আমার নবী। প্রথম আমার, আপনারা হয়তো বুঝতে পারেন না, হুজুররা বুঝেছেন। আনা আউয়ালুল আবিদিন, আমার নবী বলতে পারতেন যে আদম সবার আগে ইবাদত করত, কারণ উনি তো প্রথম। কিন্তু আমার নবী বলছেন না, আমি প্রথম ইবাদত করতাম, কারণ আমি প্রথম, আদম অনেক পরে। কেন? কারণ আল্লাহর সন্তান আল্লাহই হবেন। তাহলে সন্তান নাই, তার মানে আল্লাহর কোনো শরীক নাই। কারণ সন্তানের সাথে বাবার মিল থাকে, সিমিলারিটিস থাকে, ওয়ারাসাত থাকে, শারাকাত থাকে, শরীক থাকে জেনেটিক্যালি, অনেক দিক থেকে, ফিজিক্যালি, মেজাজের দিক থেকে শারাকাত, ওয়ারাসাত এবং মিসলিয়াত দুইজনের মধ্যে থাকে। সেই কারণে আল্লাহর যেমন পুত্র নাই যাতে ইবাদত দাবি করতে পারে, নবীরও কোনো পুত্র নাই যেন নবুয়ত দাবি করতে না পারে। বাস, এখানে আর কোনো কথা নাই, এখানে আর কোনো কথা নাই। মা কানা মুহাম্মাদুন আবা, আমি এত কথা এখানে বলবো কেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যেখানে রুহানি বলা হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করব কি কারণে বলা হয়েছে। আর একটা কথা কি জানেন? সব কথা সব জায়গায় সব অবস্থায় বলা যায় না। যদি আপনি সব কথা সব জায়গায় বলে দেন, আমার নবী বলছে এক ব্যক্তি মৃত্যু খাওয়ার জন্য এতটুকুন যথেষ্ট, সেই ব্যক্তি যদি সব কথা সব জায়গায় বলে দেয়। আচ্ছা, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহর রাসূল। রাসূল কাকে বলে? রাসূল হচ্ছে বাটে চাপ দিলে গরুর বাটে অবিরত যারাই যেমন দুধ পড়ে, অনুরূপ ভাবে রাসূল কাকে বলে? যার বক্ষ মুবারকে মাওলায়ে করিম থেকে ওহির জ্ঞান অবিরত দ্বারাই ঝরতে থাকে, তাকে রাসূল বলে। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তুমি কার কথা বলো? আমার নবীর কথা। উনার বক্ষ মুবারকের মধ্যে ওহী ইলাহি অবিরত দ্বারাই পড়তে থাকে, বিদায় তিনি রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, বলার দরকার ছিল ওয়া খাতামার রুসুল, কিন্তু বলেছেন নবিয়্যিন। কেন? এখানে দুইটা আর্টিকেল, একটা খাতাম, একটা নবী। নবী কেন বলা হয়েছে? কারণ প্রত্যেক রাসূল নবী, প্রত্যেক নবী রাসূল নন। প্রত্যেক চট্টগ্রামের মানুষ বাংলাদেশী, কিন্তু প্রত্যেক বাংলাদেশী চট্টগ্রামের নয়। বুঝতে পেরেছেন? তো আমার আল্লাহ এক কথাই নিষেধ করে দিয়েছেন, কি? একেবারে তিনি ওয়ালাকি রাসূলুল্লাহি চট্টগ্রামের শেষ। যখন আমি বলে দিছি চট্টগ্রামেরই না, তাই তো বাংলাদেশেরই না। বুঝতে পেরেছেন? কারণ সমস্ত বাংলাদেশের লোক চট্টগ্রামের না, সমস্ত চট্টগ্রামের লোক বাংলাদেশী। সমস্ত রাসূল নবী, কিন্তু সমস্ত নবী রাসূল নন। তো যখন বলা হয়েছে শেষ নবী, অবশ্যই শেষ রাসূল। এবং খাতাম নিয়ে একটা খেলা শুরু হয়েছে। খাতাম মানে এটা, খাতাম মানে আংটি। ও ভাই, আপনি বললে হবে? কোরআন এবং সুন্নতের খুঁটি, আমার শরীয়তের খুঁটি, তিনটা খুঁটির সাথে বেঁধে দিয়েছে। কোরআন, সুন্নাহ, উলামা। কোরআন, সুন্নাহ, উলামা। আলেম আমার মতো না, বক্তা না, উলামায়ে রব্বানি, উলামায়ে
কারা? যারা আহলুজ জিকির, ফাসআলু আহলাজ জিকির। কারা? যারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কারা? যারা কুনু রাব্বানিয়িন, রব্বানি আলেম যারা। কারা করে? আহলুর রিওয়ায়া, এর আহলুদ দেরায়া, আহলুল ইশক ওয়াল মাহাব্বা, এর আহলুল হাকিকা। এই সমস্ত বড় বড় আলেমে রব্বানি, কোরআন সুন্নাহ উলামা, কুল কায়নাতের সমস্ত উলামা বলছে আমার নবী শেষ নবী। নবীর মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি হয়ে গেছে। এখানে আর কোন দরজা খোলা নেই। ঈসা আলাইহিস সালাম আসবে, অমুক আসবে, সমুক আসবে, বলে লাভ নাই। আমার নবী, হাদিস শরীফ সবগুলা ছিল, টাইম শেষ হয়ে গেছে, 2টা বেজে গেছে, সুন্দর লাগতেছে না জিনিসটা। আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। আমার নবী বলছে ঈসা আসবে, আমার উম্মতের মধ্যে মাহাদি আসবে, ঈসা আবার নুজুল হবে। ঈসা ঈসা ঈসা, আপনি বলতেছেন আপনি ঈসা, দলিল কি? আমি তো বলবো আমিও ঈসা, আপনি আমাকে রদ করেন। বুঝতে পেরেছে? নবী নবী দাবি করেছে, আল্লাহ কোরআন দিয়েছে, বাস। সুতরাং সমস্ত মুসলমান এক বাক্যে এক নিয়তে, আজকে আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, আমাদেরকে বলা হয়েছে, দাওয়াত দিয়েছে, আমরা অবশ্যই খতমে নবুয়তের মাসআলায় আমরা সবাই এক দরজায় দাঁড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। অসংখ্য কথা বলার ছিল, এই সময়ও সংক্ষিপ্ত। যাই হোক, রেসিডেন্সিয়াল এরিয়া, এমনি তো অনেকক্ষণ কথা বলা হয়ে গেছে, যতটুক আল্লাহ বলিয়েছে। এটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের মধ্যে নফস আছে, দুনিয়া আছে, অনেক সময় অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করেছি মহব্বতের সাথে 2-1টা কথা, যেটা আমি বিশ্বাস করি সেটা আপনাদেরকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হেদায়েতের চাদরে, তার হেফাজতের চাদরে আবৃত করুন। এবং আপনারা যারা মাহফিল আয়োজন করেছেন, মাওলাই করিম আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। ওয়া মা আলাইনাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।